হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা কিন্তু কম বেশি সবাই ব্যস্ত। তো ব্যস্ততার মধ্যেও কিন্তু ভালো মন্দ রান্না করে অবশ্যই খাওয়া যায়, সেরকম রেসিপি শেয়ার করছি মাত্র 10 মিনিটে। দেখুন, এখানে ভেন্ডি আলুগুলো আমি ভালো করে ধুয়ে এরকম কাট করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভেন্ডি আর বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব। বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমি এখানে অল্প পরিমাণ করেই দেখাচ্ছি। তো আমি এখানে পোস্ত বেটে নিয়েছি, পোস্ত, কাজু বাদাম আমি আর আমন্ড একটু আমি মিশিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি ওই পেস্টের মধ্যে দিচ্ছি টমেটো। আমি গ্রেট করে নিয়েছিলাম টমেটো, বড় একটা টমেটো দিয়ে দিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিচ্ছি এখানে লবণ। লবণটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। দেওয়ার পরে তারপরে আমি যে ভেজে রেখেছিলাম এখানে ভেন্ডি আর বেগুনটা কড়াইতেই ছিল, সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তাহলে পোস্তর কাঁচা গন্ধও চলে যাবে, আদার কাঁচা গন্ধও চলে যাবে। এবার জাস্ট ব্যালেন্সের জন্য কয়েক দানা চিনি আমি অ্যাড করছি। যে কোনো নিরামিষ রান্নায় একটু চিনি অ্যাড করলে কিন্তু স্বাদটা ভালো হয়। তো দেখুন, মশলাটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। চাইলে আপনারা জল ব্যবহার করতে পারেন, আবার নাও ব্যবহার করতে পারেন। অল্প জল দিয়ে আমি জাস্ট এটাকে একটুখানি ফুটিয়ে নেব। তো দেখুন, ফুটানো হয়ে গেছে প্রায়। এর মধ্যে কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি জাস্ট নামানোর আগে একটু গরম গরম সর্ষের তেল, কারণ ভেন্ডি আর পটল খুব সহজেই কিন্তু ভাজার সময় রান্নাটা হয়ে যায়, আর মশলা ভাজতে যেটুকু সময় লেগেছে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে মাত্র 10 মিনিটের মধ্যে চটজলদি নিরামিষ রেসিপি, যেটা কিন্তু ভীষণই ভালো লাগে। ব্যস্ততার সময়ের মধ্যে কিন্তু এরকম রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আর সকলকে ভিডিও দেখার জন্য অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।